স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে 18 নভেম্বর 2025-এ। তোমাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান করানোর জন্য তোমাদের কিন্তু এবছরে তোমরা যারা যারা অনলাইন কাউন্সিলিং অ্যাটেন্ড করিয়ে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু অফলাইনে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে কলকাতায় যেতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসে। সেখানে তোমাদের ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের চলে যেতে হবে। তো এই নোটিফিকেশানটি তোমরা সকলেই পেয়ে গেছো এবং তোমাদের কার কবে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে তোমরা আশা করি প্রত্যেকেই জেনে গিয়েছো। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে একটা পার্টিকুলার ভিডিও বানানোর জন্য, এবং অনেকেই কোর্স ছেড়ে দেবে, তো তাদের রিফান্ড প্রসেসটা কীরকমভাবে হবে সেই বিষয়ে প্রত্যেকটা জিনিস আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো এখানটায় তোমাদের নোটিফিকেশানে বলা রয়েছে যে অল মেরিট লিস্টেড অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা অ্যাডমিশন নিয়েছো 20,000 টাকা পেমেন্ট করে, তোমাদের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে এবং তার সঙ্গে পোস্ট রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশান করাতে হবে 800 টাকা দিয়ে। ঠিক আছে, 800 টাকা কিন্তু তোমাদের ক্যাশে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ক্যাশে নিয়ে যাবে তোমাদের 20 তারিখ থেকে 24 নভেম্বরের 2025-এর মধ্যে। তোমাদের কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বেলেঘাটা মেন রোড কলকাতাতে তোমাদের যেতে হবে অফিসে, সেখানটায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে। ঠিক আছে, প্রসিডিওর ফর দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান প্রসিডিওরটা কীরকমভাবে হবে যে তোমাকে তোমার যেদিন সময় রয়েছে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার অনুযায়ী সেই দিনই কিন্তু তোমাকে যেতে হবে। ঠিক আছে, তোমার কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে? ব্রিং দ্য অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, মানে তোমার অরিজিনাল ডকুমেন্টস নেবে, তার সঙ্গে জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে। এবার সেলফ অ্যাটাস্টেড জিনিসটা কি, যে ধরো তোমার একটা অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে কিন্তু তোমাকে একটা সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এবার সেলফ অ্যাটাস্টেড কী করবে, যে তোমার যে জেরক্সটা থাকবে জেরক্সের নিচে যে ফাঁকা জায়গা থাকবে সেখানটায় তোমার নাম লিখবে, যেমন এরকম। তারপরে তোমার এখানে সেলফ অ্যাটাস্টেড কথাটি লিখতে পারো। তারপরে তুমি এখানে ডেট দিয়ে দিতে পারো। এইভাবে করে তোমার প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমার যত ডকুমেন্টস রয়েছে যেগুলো তুমি জেরক্স দেবে সেখানটায় সেই ডকুমেন্টসগুলো কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এবার এখানটায় কী কী ডকুমেন্টস তোমার লাগবে সেটা চলো দেখে নিই। অ্যাডমিট কার্ড নিয়ে যাবে তোমরা মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অরিজিনাল, তার সঙ্গে জেরক্স, অরিজিনাল আপডেটেড ক্যাটাগরি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে তোমাদের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের সঙ্গে। মানে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারটা তোমরা নিশ্চয়ই সবাই বানিয়ে নিয়েছো যারা ওবিসি ক্যাটাগরি থেকে রয়েছো। এবার ওবিসি সার্টিফিকেটের সঙ্গে কিন্তু এটাও তোমাদের লাগবে, আদার্স কোনো ক্যাটাগরির কিন্তু সেই নন জুডিশিয়াল সার্টিফিকেটটা লাগবে না, এফিডেভিটটা লাগবে না। ঠিক আছে, ভ্যালিড ডিসেবিলিটি সার্টিফিকেট ফর পিএইচ ক্যান্ডিডেটদের জন্য, অ্যালটমেন্ট লেটার তোমাদের নিয়ে যেতে হবে, যে তোমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে সেই লেটারটি, র্যাঙ্ক কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, তারপর তোমাদের অনলাইন পোস্ট রেজিস্ট্রেশন ডেটা ভেরিফিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে নিয়ে যেতে হবে, ক্যারেক্টার সার্টিফিকেট এবং 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে তোমাকে চলে যেতে হবে। ঠিক আছে, এবার পোস্ট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিশন 800 টাকা কিন্তু তোমাকে ক্যাশে নিয়ে যেতে হবে, এটা তোমার রেজিস্ট্রেশনের জন্য। ঠিক আছে, অন্যান্যবার যেমন অফলাইন কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশনের জন্য 800 টাকা সেখানেই নিয়ে নেওয়া হয়, এবার তো সেটা নেওয়া হয়নি, তো সেই জন্য 800 টাকা কিন্তু তোমার রেজিস্ট্রেশনের জন্য, তুমি যে ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তার জন্য তোমাকে 800 টাকা কিন্তু নিয়ে যেতে হবে, সেখানে তোমাকে ক্যাশে জমা দিতে হবে। ঠিক আছে, তো তার সঙ্গে যে ফর্মটা, এবার ফর্মটা তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো তোমরা অ্যাপ্লিকেন্ট লগ ইন করবে, এখান থেকে তোমরা প্রিন্ট অ্যাপ্লিকেশন করে নিতে পারো, অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারো, র্যাঙ্ক কার্ড প্রিন্ট করতে পারো, প্রিন্ট কাউন্সিলিং ফি রিসিপ্ট, প্রিন্ট অনলাইন কাউন্সিলিংয়ের এখানে ক্লিক করলে প্রসিড ফর অনলাইন কাউন্সিলিং, তারপরে তুমি এখানে সিট অ্যালটমেন্ট লেটারটাও ডাউনলোড করে নিতে পারো। তারপরে এই রেজিস্ট্রেশন ডেটা অ্যান্ড ভেরিফিকেশন ফর্ম এখানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে এরকম একটা রেজিস্ট্রেশন ডেটা অ্যান্ড ভেরিফিকেশন ফর্ম এটা চলে আসবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু তোমার ফিল আপ করা থাকবে, এখানে তোমাকে শুধুমাত্র সিগনেচারটা করতে হবে। ঠিক আছে, তারপরে তোমাকে রেজিস্ট্রেশন ফিস 800 টাকা পেমেন্ট করছো, এখানে তোমাকে ইয়েস করে তারপরে এটার 2টো কপি কিন্তু তোমাকে লাগবে। ঠিক আছে, প্রত্যেকটাই তোমরা 2টো করে কপি নিয়ে যাবে। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমার লাগবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফিসে। ঠিক আছে, ভেন্যু ফর দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট দ্য অফিস অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, বেলেঘাটা মেন রোড কলকাতা, 10টা AM অনওয়ার্ডস। ঠিক আছে, এবার 10টা AM থেকে দেখো টোটাল 5 দিন ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে,
20 তারিখে হবে, 21, 22, 23, 24, এই টোটাল 5 দিনের মধ্যে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অনুযায়ী কার কখন রয়েছে, কোন শিফটে রয়েছে, রিপোর্টিং টাইম সকালে 9:30 থেকে প্রথম শিফটের, এবং সেকেন্ড শিফটের রিপোর্টিং টাইম 2 PM থেকে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মানে অফলাইন কাউন্সিলিং যেরকমভাবে হতো ঠিক সেরকমভাবেই ব্যাপারটা এখানটায় চলবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ যারা যারা অ্যাডমিশন নিয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং রিপোর্টিং ডেট অ্যান্ড দ্য এনরোল কলেজেস তোমাকে কিন্তু 1 ডিসেম্বরে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসে তারপরে 1 ডিসেম্বরে তোমার কলেজে চলে যেতে হবে। এবার ইন দ্য ম্যাটার অফ দ্য অ্যালোকেশন অ্যাডমিশন ক্যান্ডিডেচার পার্টিকুলার course institute, the decision of the president state medical faculty shall be final and bring in the on the candidates, মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির প্রেসিডেন্ট কিন্তু ফাইনাল ডিসিশন নেবে যে তোমার সমস্ত ডকুমেন্টস এগুলো যে দিয়েছো তুমি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এবং তুমি কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য এলিজিবল, তুমি তোমার কলেজে গিয়ে রিপোর্টিং করতে পারো। ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য আন্ডারগোয়িং অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস স্টাডিং ইন এনি আদার কোর্স নট অ্যালোটেড, মানে তুমি কোর্স চলাকালীন অন্য কোনো কোর্স করতে পারবে না, ঠিক আছে। তো 1 ডিসেম্বরে তোমরা তোমাদের কলেজে চলে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসে। এবার তোমরা যারা যারা ভাবছো যে তোমাদের রিফান্ড, ঠিক আছে, যে রিফান্ডের ব্যাপারটি রয়েছে, অনেকেই ভাবছো যে না আমি কোর্স ছেড়ে দেবো, ঠিক আছে, কোর্স করব না, তাহলে তোমাদের কি 15,000 টাকা রিফান্ড পাবে। তোমরা তো 20,000 টাকা পেমেন্ট করেছো, ঠিক আছে। এবার 15,000 টাকার মধ্যে 5,000 টাকা ডিডাকশন করে, ঠিক আছে, 5,000 টাকা ডিডাকশন করে তোমরা কিন্তু 15,000 টাকা রিফান্ড পেয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি। তোমাদের কিন্তু অফলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যেতে হবে না, ঠিক আছে। তোমাদের এখনই তোমরা আজ থেকে মানে 30 দিনের মধ্যে, আর যারা প্রথম দিন কাউন্সিলিং করেছে তাদের 41 ডেজ পাবে, 11 দিন এক্সট্রা পাবে, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডের অনলাইন কাউন্সিলিং যারা করেছে। তো তোমরা যারা ভাবছো যে কোর্স ছেড়ে দেবে তোমরা আজকেই ফর্ম সাবমিট করে দাও, ঠিক আছে। এবার রিফান্ডটা নেওয়ার জন্য তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইন করবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনের নিচেই দেখো এখানে লেখা থাকবে ক্যান্সেলেশন অফ দ্য অ্যালটমেন্ট অ্যান্ড রিফান্ড রিকোয়েস্ট, ঠিক আছে। রিফান্ডের জন্য তোমাকে কি করতে হবে, আপলোড অ্যাপ্লিকেশন ফর ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড। তোমাকে একটা চিঠি লিখতে হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, ঠিক আছে, টু দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি চিঠি লিখবে যে আমি কোর্সটা ছেড়ে দিতে চাই, আমার কি রিজন রয়েছে যে তুমি কেন কোর্সটা ছেড়ে দিতে চাও, যে তুমি জেনপাসে হয়তো কোনো ভালো র্যাঙ্ক করেছো তার জন্য তুমি পড়তে চাইছো না, বা তুমি অন্য কোনো কিছু করতে চাইছো, তুমি একটা সিম্পল রিজন দেখাবে বা পার্সোনাল কিছু কারণ দেখাবে, দেখি একটা সিম্পল লেটার লিখবে, লেটার লিখে সেইটা এখানে চুজ ফাইলে আপলোড করবে, ঠিক আছে। তারপরে আপলোড ক্যান্সেল চেক ব্যাঙ্ক পাসবুক ফ্রন্ট পেজ, মানে ক্যান্সেল চেকও দিতে পারো অথবা ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা তুমি এখানে দিতে পারো। এই দুটো ফাইল আপলোড করার পরে তোমাদের এখানে ব্যাংকের ডিটেলস দিতে হবে। এইবার তুমি যে এখানে ব্যাংকের পাসবুকটা দিয়েছো, অর্থাৎ তোমার এই যদি ব্যাংকের পাসবুক দাও তাহলে তোমাদের এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, মানে এখানে অ্যাকাউন্ট হোল্ডার যার নামে অ্যাকাউন্টটি রয়েছে সেটা, ব্যাংক নেম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দুবার কনফার্ম করে দেবে, আইএফএসসি কোড দেবে, কনফার্ম আইএফএসসি কোড মানে দুবার করে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দেবে, ব্যাংকের নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, সমস্ত কিছু দিয়ে সাবমিট রিফান্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করলেই কিন্তু তোমার রিফান্ডের প্রসেস কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমরা খুব সম্ভবত একটা সময় থাকবে যে সেই সময়ের পরে সমস্ত কিছু ভেরিফাই করে তোমার কিন্তু রিফান্ড 15,000 টাকা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে। তো এবার যারা যারা এই 2025-এ তোমরা কোর্সে অ্যাডমিশন নিয়েছো তোমাদের কিন্তু 1 ডিসেম্বর থেকে তোমাদের কলেজে চলে যেতে হবে। 1 ডিসেম্বরেও তোমাদের সেম ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা যে ডকুমেন্টসগুলো এই ফিজিক্যাল ভেরিফিকেশনে দেখাবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু সেম সেলফ অ্যাটাস্টেড সমস্ত কিছু অরিজিনাল তোমার কিন্তু কলেজেও দেখতে যাবে, ঠিক আছে। কলেজেও কিন্তু তোমার জমা নেবে 1 কপি, ঠিক আছে। সমস্ত কিছু জমা দিয়ে তারপরে কিন্তু 1 ডিসেম্বরের পর থেকেই, মানে 1 ডিসেম্বরেই তোমাদের কলেজে যেতে হবে। কলেজের থেকেই পরে বলে দেওয়া হবে যে তোমাদের কবে ক্লাসে শুরু হচ্ছে, কবে থেকে তোমাদের ক্লিনিক্যাল পোস্টিংয়ে যেতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু তারপর কলেজ থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, যদিও আমার এই ভিডিওটি একটু আগে আপলোড করা উচিত ছিল, একদিন আগে। তো যাই হোক 18 তারিখে তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, 19 তারিখ মাঝে একটা দিন, আর 20 তারিখ থেকে তোমাদের কিন্তু এই অফলাইন কাউন্সিলিংয়ের ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেস শুরু হয়েছে, ঠিক আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে। তো যাই হোক আরেকটু সময় দেওয়া উচিত ছিল, কারণ অনেকেই অনেক দূর দূর থেকে যাবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কলকাতাতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।